পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে ঘর থেকে তুলে নিয়ে নাতনিকে ধর্ষণ ও হত্যার পর দাদিকেও নৃশংসভাবে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রাম থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ভবানীপুর উত্তরপাড়ার মৃত নাজিমুদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম এবং তার নাতি ও জয়নাল খাঁর মেয়ে জামিলা আক্তার। ঘরের ভেতরে নাতনি জামিলাকে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি সরিষা ক্ষেতে জামিলার বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, মেয়েটিকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি 8:30টার দিকে যাওয়ার পরে আমি এই গেটে থেকে ডাকার পরে কোনো সাড়া শব্দ না পেয়ে আমি ওই গেটে গিয়ে এখন খুলে দেখি ওইভাবে পড়ে আছে। তারপরে আমি লোকজন সকালবেলায় পাশের বাড়ির একটা পিচকি ছাওয়াল মোটর দিতে যায়, সেটি দেখে ওই মহিলা আমার ওই চাচিমা মারা গেছে, ওখানে কুবায় চলে গেছে দুর্বৃত্তরা। আর আমার ওই মেয়েটা এখানে পাওয়া গেছে, এই বাড়ি থেকে উঠায় নিয়ে যায় ওই মাঠের মধ্যে মেয়েটাকে ধর্ষণ করে মারি ফেলায় রাখছে। আমরা দ্রুত এই আসামি শনাক্ত চাই, এই আসামিকে ওপেন ফাঁসি দেওয়া হোক, এটাই আমরা চাই গ্রামবাসী। ঘটনাস্থল পরিদর্শন করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মমিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। আমরা মার্ডারের সংবাদের প্রেক্ষিতে আমরা এখানে আসছি। আমরা এই ঘটনাস্থলটা দেখতেছি, বিভিন্ন এই ঘটনা জড়িতদের বিষয়ে এবং ঘটনাটা কিভাবে ঘটলো এটা জানার চেষ্টা করতেছি। আমাদের পুলিশ এবং টিমও কাজ করছে অ্যাকশন। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ শুরু করেছে। দ্রুতই ঘটনার রহস্য উন্মোচন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ঈশ্বরদী উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান দাবি করেছেন, নিহত দুজনই পাবনা জেলা ছাত্রদলের সদস্য সাগর হোসেন রনির দাদি ও চাচাতো বোন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।